হাতে কি? তো কত বড় সাহস, আমার অনুমতি ছাড়া তুই খাবার নিয়ে যাচ্ছিস? যেখানে আমরাই এখনো খাই নাই সেখানে তুই চুরি করে খাবার নিয়ে যাচ্ছিস ঘরে? ভাবি, আমার আব্বা আইছে, আব্বার জন্য একটু খাওন নিয়ে যাইতেছি। তুমি দরকার হলে আমার খাওন দিও না, আমার দুপুরে খাওন দাও লাগবো না, প্লেটটা আমাদের দাও। আমার আব্বাটা অসুস্থ, প্রথমবার বাড়িতে আইছে, খালি মুখে কেমনে যেতে দেই কও? তুমি আমার খাওনটা দাও, আমি আব্বারে দিয়ে আসি। তোর কোনো কথা আমি শুনবো না চুন্নি। আমার স্বামী কষ্ট করে টাকা ইনকাম করে সংসার চালায়, তোর বাপের বাড়ির লোকদেরকে খাওয়ানোর জন্য? দয়া করে তোরে আর তোর বররে খাইতে দে, বেশি বাড়াবাড়ি করলে না এইটাও বন্ধ করে দি। এসব তুমি কি কও? তুমি আমারে খাইতে দাও ঠিক আছে, সারাটা দিন ঘরে সব কাজ আমি করি, তোমার কাপড় চোপড় ধোয়া, তোমার ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, সারা বাড়ির সব কাম তো আমি একলাই করি। আমার স্বামীর ইনকাম কম দেখা তো আমারে কম কথা শোনাও না, এখন খাওনের খুঁটাও দিলা। তুমি তো সারাদিন একটা কামও করো, পায়ের ওপর পা তুলা বসে বসে খাও। আমি তো কোনোদিন কোনো অভিযোগ করি নাই। অভিযোগ করবো বা কেমনে? আমার স্বামীর তো ইনকামই নাই, কিন্তু এটা তো আমগো অপরাধ না কও? তো সাহস দেখে দিন দিন বেড়ে যাচ্ছে, আমার মুখে মুখে তর্ক করি। আব্বা খাওয়ান হইতেছে, তুমি বসো। না রে মা, না, আমার তো এমনি খিদা নাই, তুই অযথা আমার জন্য। মা, আমি চলেই যাই। হ্যাঁ মারে, আমি সব দেখছি রে মা, আমি সব শুনছি। এর জন্য তুই দায়ী না মা, এর জন্য তো আমি দায়ী। আজকে যদি আমি গরিব মানুষ না হয়ে যদি আমার অনেক টাকা পয়সা থাকতো, তোর এতগুলো কথা শোনাইতে পারতো না, তোর সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারতো না রে মা। কি করবো রে মা, আমার ভাগ্য খারাপ। বাবার সামনে মেয়ের অপমান, এই যে কি কষ্ট রে মা, আমি তোরে বললাম বুঝাইতে পারবো না। একদম মনে সাহস হারাবি না। এক গ্লাস পানি দাও তো, গলাটা শুকিয়ে গেছে, অনেক দূরে রাস্তা। কি ব্যাপার স্বপ্না, তুমি এরকম মন খারাপ করে বসে আছো, কি হয়েছে? মন খারাপ থাকবে না? তোমার ছোট ভাই বউ আজকে কি করছে জানো? তার বাপের জন্য টেবিল থেকে খাবার চুরি করে নিয়ে যাচ্ছিল, তারে আমি হাতে নাতে ধরছি। এর জন্য আমার এসে কতগুলো কথা শোনাইলো। তুমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করো, তোমার টাকা এই পুরো সংসার চলে। আমি চাই না তোমার এই ছোট ভাই আমাদের সাথে থাকুক। তুমি যদি এর একটা বিহিত না করো, আমি কালকে আমার বাবার বাড়ি চলে যাব। আকাশের শ্বশুর ছিল এমন ভাবে বলছো মনে হয় উনি তোমার পরম আত্মীয়। তোমার যদি তোমার ভাইয়ের প্রতি এত দরদ হয়, তাহলে তুমি তোমার ভাই আর ভাইয়ের বউরে নিয়ে থাকো। আমি কালকে আমার বাপরে খবর দিব, খবর দিয়ে তারপর আমি এই বাড়ি থেকে চলে যাব। পাগল, তুমি মাথা গরম করতেছো কেন? আমি তো আছি, মাথাটা একটু ঠান্ডা করো। আমি 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 বিষয়টা দেখতেছি, মানে আকাশ আসলে দিন দিন একটু অন্যায়ের পথে যাইতেছে। আমার করে না বলে বিয়ে করে নিয়ে আইছে, মানে বাড়ির মধ্যে যা খুশি তাই করতেছে। বউটাও বেশি সুবিধার না, না এটার একটা ফয়সালা করতে হবে। তুমি টেনশন করো, আমি বিষয়টা দেখতেছি প্লিজ। আচ্ছা ভাই আকাশ কই? আকাশ কোথায় আমি কি করে বলবো? দেখো কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে। 2 টাকা ইনকাম করার মুরুদ নাই, ভাইয়ের ঘাড়ে